মঙ্গলবার সন্ধে 7টায় নৈহাটি স্টেডিয়ামে আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান ইউনাইটেডকে 5-1 গোলে হারালো মোহামেডান স্পোর্টিং। প্রথম লেগের ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জয় পায় সাদা কালো ব্রিগেড। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই মাঠে নেমেছিল তারা। শেষ পর্যন্ত 5-1 গোলে জয়ী। ম্যাচের প্রথমার্ধেই বড় ব্যবধানে লিড নেয় চেরনিসভের ছেলেরা। খেলার 14 মিনিটে ফানাইয়ের গোলে এগিয়ে যায় মোহামেডান। গোটা দল আবারও দলীয় সংহতির নিদর্শন রাখল। ম্যাচের 27 মিনিটে হার্নান্ডেজের গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় মোহামেডান। তবে সেখানেই শেষ নয়। খেলার 44 এবং 48 মিনিটেও তার পা থেকে গোল আসে। আজকের হ্যাট্রিক বয় তিনি। ফার্স্ট হাফ শেষ হয়ে 4-1 ফলাফল নিয়ে। দ্বিতীয়ার্ধেও একই ধারা বজায় ছিল। খেলার 65 মিনিটে পেনাল্টি পায় মোহামেডান। সেই পেনাল্টি থেকে গোল করেন কাসিমো। 3 পয়েন্টের টার্গেট ছিল ম্যানেজমেন্টের। ফলে দলীয় সংহতি এবং 3 গেমে বিশ্বাসী মোহামেডান জয় পেতে মরিয়া ছিল এই ম্যাচে। আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়েই এগোচ্ছে তারা। শেষ পর্যন্ত 5-1 গোলে জিতে মাঠ ছাড়ল সাদা কালো ব্রিগেড। না, যেটা বলবে যে কাশ্মীর ম্যাচটাও আমরা দেখবে ফার্স্ট হাফে 3-4টে গোলের সুযোগ পেয়েছি। যদি গোল ওই সেদিনও সাঙ্গা গোল করে দিত, ওই ম্যাচেরও রেজাল্ট আমাদের ভালো মার্জিনে জিততাম। গোলটা আমার হচ্ছিল না। আমরা ওরকম একটা মানে কঠিন ট্রাভেলিং যেখানে আমাদের আইজল, সেখানেও আমরা অনেক ভালো খেলেছি। গোলগুলো যদি সেদিন এডির গোলটা হতো, ডেভিডের গোলটা হতো, হয়তো 2 গোলে জিততাম। আজকে গোলগুলো হয়েছে, তাও তো এডির হ্যাট্রিক করেছে, আরও 2টো গোল এডির হতো আজকে, ডেভিডের 2টো গোল হতো, আরও আমরা অনেক গোল হতো, কাসিমাবের গোল হতো, 8-10 গোল হতো প্রায়। গোল আমরা চান্স ক্রিয়েট করছি, গোলগুলো হচ্ছে না। আর একটা বিষয় বলবো যে যারা অনেক সমালোচনা করছে তাদের জন্য বলবো যে গত 3 বছর মোহামেডান স্পোর্টিং যে ফুটবল খেলেছে, যে লেভেলের ফুটবল খেলেছে, গত 3 বছর কোনো আইএসএল টিম আমাদেরকে কিন্তু 90 মিনিটে হারাতে পারেনি। আমরা হেরেছি, ডুরান্ড ফাইনাল হেরেছি, ডুরান্ড সেমিফাইনাল আইএসএল টিমের কাছে হেরেছি, কিন্তু মুম্বাই সিটির কাছে আমরা হেরেছি এবার। কিন্তু এটা মনে রাখতে হবে, আমাদের এই কোচের তত্ত্বাবধানে গত 3 বছরে আমরা কোনো আইএসএল টিম আমাদের কিন্তু 90 মিনিটে হারাতে পারেনি আন্দের চার্নিসবের কোচে। এটা জানতে হবে লোককে। আরেকটা বিষয় জানতে হবে যে দেখুন, আমরা পরপর 3টে কলকাতা লিগ এই কোচের আন্ডারে জিতেছি। একটা আই লিগের ফাইনাল খেলেছি, চ্যাম্পিয়নশিপ, মানে ওই ম্যাচ জিতলে আমি চ্যাম্পিয়ন হতাম, এই কোচের আন্ডারে খেলেছি। আমি ডুরান্ড ফাইনাল খেলেছি, আমি ডুরান্ড সেমিফাইনাল খেলেছি। এবছরও আই লিগে এখন অবধি আমরা যে রেজাল্টটা আছে এই কোচের আন্ডারেই আছে। সেহেতু এই যারা খেলাটা বোঝে তাদের ধৈর্য ধরতে হবে এবং একটা টিমের প্রতি আস্থা রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। একদিন একটা খারাপ রেজাল্টে একটা টিম কিন্তু খারাপ হয় না, এটা মনে রাখতে হবে। ধরুন আজকে তো আমরা 5 গোলে জিতেছি, কিন্তু পরের ম্যাচটা আমাদের কাছে এখন ভাইটাল। আজকের 5 গোল আমরা ভুলে গেছি, কেন পরের যে ম্যাচ দুপুর 2টোয় ম্যাচ আমাকে জিততে হবে কল্যাণীর মাঠে। তাহলে আমি সেই যে জায়গাটায় আবার থাকবো। আর সমালোচনা করুন, গঠনমূলক সমালোচনা হোক, কিন্তু এইভাবে টার্গেট করে করে সমালোচনা করাটা উচিত না। কারণ তার পারফরমেন্সটা দেখুন, একটা কোচ 3 বছর আগে মোহামেডান স্পোর্টিং এই কোচ যিনি এসছেন, তারপর থেকে তাকে করা হোক, তার কোচিংয়ের রেকর্ডটা দেখা হোক। এবছর মাত্র 3টে ম্যাচ আমরা হেরেছি এই কোচের আন্ডারে। যদি বলো 2টো ম্যাচ হেরেছি, একটা আমরা আই লিগে একটা হেরেছি, একটাই হেরেছি, 2টোও না, একটাই হেরেছি এই কোচের আন্ডারে, একটাই। ডুরান্ডের সময় আমাদের আন্দের চার্নিসব ছিল না, একটা ম্যাচ হেরেছি এই কোচের আন্ডারে। তাহলে এটা সমালোচনা যারা করছেন তাদের আমি অনুরোধ করব যে সমালোচনা গঠনমূলক করুন, টিমের পাশে থাকুন। একটা টিম কখন জিতবে, যখন আপনারা খারাপ সময়ে পাশে থাকবে। আমরা সারা পৃথিবীতে দেখছি, ধরুন ইজমল মোহনবাগানেরও দেখি যে হারার পরে হারলেও সাপোর্টাররা কিভাবে মাঠে চেল্লাচ্ছে। সেখানে আমাদের সাপোর্টারদের আমি অনুরোধ করব, টিমের পাশে থাকুন। এই টিমের একটা খুব ভালো ফিউচার আছে, আগামী দিনে আমরা এই জায়গা থেকে আরও ভালো জায়গায় যেতে পারি। টিম এবং কোচ এবং আমাদের সবার পাশে থাকুন, কেন সমর্থকদের জন্যই ক্লাব। আজ মোহামেডান স্পোর্টিংয়ের 12th ম্যান কারা? আমাদের সমর্থক। না, এটা উচিত না। এটা বুঝতে পারছে না যে এই বোতল ছোড়ার জন্য আমাদের ক্লাবের কতটা পানিশমেন্ট হতে পারে।
এটা ভাবতে হবে তাকে মাঠে ঢুকে যাওয়া, এগুলো তো আর এখন ভারতবর্ষের ফুটবলে নেই। এগুলোকে ভাবতে হবে এবং সমর্থকের জন্যই মোহামেডান স্পোর্টিং ক্লাব। সমর্থকদের অনুরোধ করবো, আপনারা আসুন, সমালোচনা করুন, আপনার যেটা মনে হয় বলুন, কিন্তু মাঠে এই আচরণ করবেন না। এটা একটা টিমের পক্ষে অনেক ক্ষতি। থ্যাংক ইউ দীপুদা। আপাতত 14 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে নিজেদের অবস্থান ধরে রাখল মোহামেডান। রাজস্থানের হয়ে একমাত্র গোলটি করেন পাউলিয়ান খুম। নিউজ ওয়েব ইন্ডিয়া, কলকাতা।